বারুইপুরে পুলিশের গুলিতে মৃত্যু ধৃত প্রভাস মণ্ডলের। পুনর্নির্মাণের সময় পালানোর চেষ্টা করেছিল এই প্রভাস মণ্ডল। এনকাউন্টারেই তাকে খতম করেছে পুলিশ, কারণ যখন ঘটনার পুনর্নির্মাণ করা হচ্ছিল তখনই পালানোর চেষ্টা করেছিল। পুলিশের আগ্নেয়াস্ত্র ছিনিয়ে নিয়ে গুলি চালানোর চেষ্টা করেছিল এই প্রভাস মণ্ডল। পুলিশকে লক্ষ্য করে যখনই গুলি চালিয়েছিল প্রভাস, তখন পাল্টা গুলি চালায় পুলিশ। সেই এনকাউন্টারেই খতম অন্যতম অভিযুক্ত প্রভাস মণ্ডল। গুলিবিদ্ধ প্রভাসকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে, আহত অবস্থায় হাসপাতালে মৃত্যু হয় এই প্রভাসের। দেখুন সিসিটিভি ফুটেজটা। যেদিন ঘটনার দিন নাবালিকার সামনে এগিয়ে যাচ্ছে, তার কিছুক্ষণ পর তাকে ফলো করে এগিয়ে যাচ্ছে লাল রঙের টি শার্ট পরা, মাথায় নীল টুপি প্রভাস মণ্ডল। প্রভাস মণ্ডলকে এনকাউন্টারে খতম করা হচ্ছে। এমনকি প্রভাস মণ্ডলের যে গতিবিধি প্রথম থেকেই সন্দেহ হয়, তাকে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করা হয়, এমনকি স্থানীয় বাসিন্দারা ঘেরাও করে। তারপর সেই ডোবার কাছে নিয়ে গিয়ে দেখায় যে এখানেই রয়েছে নাবালিকা। প্রথম থেকেই তার বয়নে একের পর এক অসঙ্গতি পাওয়া যায়। প্রথম থেকেই জারি চুরি করতে থাকে প্রভাস মণ্ডল। মোট 4 জনকে এখনো পর্যন্ত গ্রেপ্তার করা হচ্ছিল, তাদের মধ্যে এনকাউন্টারে খতম এই প্রভাস মণ্ডল। অন্যদিকে আরো বেশ কয়েকজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে এবার কোথাও কি ভরসার পরিস্থিতি তৈরি হচ্ছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী প্রথম দিন থেকেই বলেছিলেন যে নারী সুরক্ষার ক্ষেত্রে জিরো টলারেন্স, কোনোভাবেই রেয়াত করা হবে না। যদি কোনো পুলিশের পদক্ষেপ নীতি গাফিলতি থাকে, সেক্ষেত্রে পুলিশের ক্ষেত্রেও ব্যবস্থা নেওয়া হবে, তদন্ত করবার নির্দেশও দিয়েছেন। অর্থাৎ যেমন কথা